জন্য আইফাইভের 8 জেনারেশন দেওয়া লাগবে, ঠিক আছে। এর থেকে আফার নিতে পারলে তো ভালো। আমাদের সফটওয়্যারগুলো হচ্ছে অনেক ভারী, লোডেড সফটওয়্যার, হেভি। তাহলে আপনার যদি একটা কনফিগারেশন আপনি কিনলেন কিন্তু কাজ করতে পারবেন না, লাভ হবে লস হবে না। মোটামুটি i5-এর 8 জেনারেশন টার্গেট রাখবেন সর্বনিম্ন। আর আপার নিতে পারলে তো নুরুন আলান ভালো, চাইতে ভালো। SSD তো নির্দিষ্ট কোনো SSD কি? SSD কি সমস্যা কি? ও বুঝুক আগে জিনিসটা, SSD কি জানে? SSD-টা কি মূলত? SSD-টা হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ভিতরে একটা মেমোরি টাইপ, মানে ওটা এমনি হার্ড ডিস্ক থেকে ওটা আরো ভালো। নর্মালি হার্ড ডিস্ক গুলো হয় কি টাইপের? ডিস্ক টাইপের হয়। SSD গুলো হচ্ছে যে আইসি টাইপের। অনেক স্পিড ভালো। কেন স্পিডটা কেন ভালো ওটা বুঝো, ওটা বুঝার জন্য এটা বলতেছি। ওটার থেকে এটা ভালো কেন? ওটার থেকে এটা ভালো হওয়ার কারণ হচ্ছে ওটা হচ্ছে ডিস্ক টাইপ আর এটা হচ্ছে আইসি টাইপ, এই জন্য এটা স্পিডটা ভালো স্পিড। এখন তোমার এসএসডি তুমি কতটুকু লাগাবা, তুমি কতটুকু এফোর্ট নিতে পারো, ওটা তোমার উপর বেস করবে। অনেকে হচ্ছে শুধু এসএসডি দিয়ে কি করে সেট আপ দেয়, হ্যাঁ 120 জিবি নেই, 200 জিবি নেই, 120 জিবি নেই, এরকম নেই। ওটাতে শুধু সেট আপ উইন্ডোজটা ওটা দেখে এখন তুমি যদি বলো যে না আমার কাছে অর্ডারের টাকা আছে, আমি কোনো এমনি রাখবো না, হার্ড ডিস্ক রাখবো না, আমি সব এসএসডি ইউজ করবো। অথবা বললো যে না আমি এসএসডি দেবো না, আমি সার্ভার পিসি ইউজ করবো, 2-1 কোটি টাকা খরচ করবো। এগারো তো বাজেটের উপরে নির্ভর করবো, আমার টাকা বেশি তো। আচ্ছা এবার আসি আমরা মোবাইল সিপিইউ সম্বন্ধে জানবো। প্রত্যেকটা ফোনের আমরা এমন কাজ শিখবো, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কাজ শিখবো না, আমরা এমন কাজ শিখবো। আচ্ছা আমাদের যে ফোন আছে ফোনগুলা কোন ভিত্তিতে হয়? সিপিইউ ভিত্তিতে হয়, প্রসেসর আর কি। সিপিইউ মানে কি? প্রসেসর। সেটা যে ব্র্যান্ডেরই ফোনই হোক কোনো না কোনো প্রসেসর দিয়ে তো তৈরি হবে। তাহলে আমরা যদি প্রসেসরের কাজ যদি শিখে যাই, কোন প্রসেসরের কাজ কিভাবে করে, তার মানে আমাদের কি হয়ে গেল? ফোনের কাজ হয়ে গেল। সেটা আমার নাম ইব্রাহিম। যদি ইব্রাহিম ব্র্যান্ডের যদি কোনো ফোন হয় সেটা আপনারা কাজ করতে পারবেন, পারবেন কি পারবেন না? আপনাকে মূল বুঝতে হবে কি এই ব্রেন ব্র্যান্ডের যে ফোন আছে ওই ফোনের ভিতরে কি প্রসেসর, যদি কোয়ালকম প্রসেসর কি ধরনের প্রসেসর টেনশন কি প্রসেসর পিক্সেলার কি ব্যবহার করে ওদের যদি রেজিস্টার টেম্পোরারি আর কিছু করে না প্রত্যেকটা কোম্পানি নিজস্ব প্রসেসর আছে, তারপরে আরো ভালো পারফরমেন্স বাইরে থেকেও নেই। আচ্ছা আমরা শিডিউল দেখি, হ্যাঁ কি ধরনের প্রসেসর আছে এটা কি মিডিয়াটেক সংক্ষিপ্ত নাম কি বলে? এমটি না এমডিকে চিত্র এটি একটি MT 755B মিডিয়াটেক সিপিইউ আছে। এটা কি এটার মডেল নাম্বার কি? SF-7150। এটা হচ্ছে SE, আর একটা আছে AB। অনেকগুলো এগুলো তো ভেরিয়েন্ট থাকে। কোয়ালকমটা হলো কোম্পানির নাম, এটা হচ্ছে কোয়ালকম কোম্পানির একটা সিপিইউ। এই সিপিইউ 7150, এটা হচ্ছে মডেল নাম্বার। এই মডেল নাম্বারের ভিতরে আমার এটা এসি না, আবার এবিইউ আছে, ভেরিয়েন্ট ভাগ আছে। আর একটু স্পিডটা তো এটা তো আলাদাই। স্ন্যাপড্রাগন আর কোয়ালকম এটা আমরা হুসাইন যেটা আমরা তো এটা এখানে মানুষ তো একটাই। আবার এবার আদর করে ডাকে বাসায় যায়, আবার বলে ডাকে তো মনাইয়া, তো মনাইয়া বাসাইয়া আমরা তো চাই, মানুষ তো একটাই। হ্যাঁ মানুষ একটাই, এরা কোম্পানি একটাই, এরা স্ন্যাপড্রাগন বলে,
মনে হয় তোমারও ডাকে, প্রত্যেকের ডাকে, এটা বলে লাভ নেই। এখন কোরিয়ানে বোনে ডাকে, মায়ে ডাকে। ওনারা আমরা কাসম থাকে। আচ্ছা, এটা হলো কোলকনের 7150। এটা কি? এটা হচ্ছে না, হ্যাঁ? এটার সাথে পরিচয় নাই? এটা হলো ইউনিসক। ইউনিসক আর স্ক্রিপ্টাম একই। আচ্ছা, কি? হ্যাঁ, আমজাদ হোসেন, আমজাদ যেটা, হোসেন যেটা, একই কথা। ইউনিসক যেটা, স্ক্রিপ্টাম এটা, একই কোম্পানি। এটা জানতাম। ইউনিসক, সালাম ভালো আছেন ভাই? ইউনিসক হচ্ছে স্ক্রিপ্টামের লেটেস্ট ভার্সন। স্পেকট্রামের লেটেস্ট ভার্সন এটা? আচ্ছা। স্ক্রিপ্টামের লেটেস্ট ভার্সন হচ্ছে ইউনিসক। এখনকার যে ফোনগুলো বের করতেছে, হ্যাঁ, হ্যাঁ। রেঞ্জের, এই ফোনগুলোতে ইউনিসক ব্যবহার করছে। এটি একটি এটা কি? স্যামসাং তো ব্র্যান্ডের না, এটা Exynos। এক্সিনোস কার, স্যামসাং এর নিজস্ব প্রসেসর, সিপিইউ বা প্রসেসর। এটা এটা সাইনা। মাথা কেটে ফেলবো। আচ্ছা, এটা কি? সাইনা। চাইনা না, এটা হচ্ছে হাই সিলিকন। আচ্ছা, ওই যে আছে বললো যে উজ্জ্বল ভাই? এটার নাম কি? হাই সিলিকন। এটা হাই সিলিকন। এটা দেখো, এটা হচ্ছে HI 3511 RBC হাই সিলিকন সিপিইউ। এটা কার সিপিইউ বলতে এটা পারবা? আছে ভাই এতে দিয়ে ব্যবহার করা হয় OnePlus। না, Honor এ। হাওয়াই হোনর একই কথা। হাওয়াই হোনর এক বাপের দুই ছেলে। হ্যাঁ, হাওয়াই হোনর একই, তবে এটা হুয়াওয়ে কোম্পানির নিজস্ব কি? CPU। নিজস্ব সিপিইউ কি? হুয়াওয়ে নিজস্ব সিপিইউ কি? হাই সিলিকন। এটা কি? এটা হচ্ছে অ্যাপেলের সিপিইউ। অ্যাপেলের A17 মডেল সিপিইউ। A16 আছে, A11 আছে, A10 আছে। এগুলো বড় কোম্পানি, মানে যখন নতুন একটা মডেল বের করে, ওই মডেলের ক্ষেত্রে কি করে নতুন নতুন একটা সিপিইউ গুলো, মডেল নাম্বার গুলো চেঞ্জ হয় আর কি। স্পিডটা হয়। এটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব সিপিইউ। আচ্ছা, সিপিইউ গুলো মোটামুটি আমরা চিনছি। Yes. বলেন তো একটু, Exynos, high silicon, প্রথম থেকে বলেন। MediaTek, Qualcomm, মিডিয়াটেক মানে এমটিকে স্পিকটাম। স্পিকটামের আরেকটা ভেরিয়েন্ট কি? ইউনিসক। তারপরে দেখলাম আমরা কোয়ালকম মানে স্ন্যাপড্রাগন। তারপরে কি দেখলাম? হাই সিলিকন হুয়াওয়ে। তারপরে স্যামসাং এর দেখলাম এক্সিনোস। তারপরে অ্যাপেলের বায়োনিক্স। আর কি আছে? গুগলের আরেকটা সিপিইউ আছে Sensor. এটা অ্যাড হয় না, কিন্তু আমরা তো জানি। আচ্ছা, এবার আমরা ফ্লাশ বক্স চিনব, যেগুলোর মাধ্যমে কি করা যায়? ফ্লাশ করতে লাগে। ফ্লাশ করার জন্য কিছু বক্স আছে, ডোঙ্গল আছে, আবার কিছু আছে টুল, যেগুলোতে বক্স এবং ডোঙ্গল কোনো কিছুই লাগে না। শুধু লাগুক না লাগুক, কিন্তু আমাদেরকে জিনিসগুলো তো কিনতে হবে নাকি? আমরা দেখি। হ্যাঁ, এটা কি? এটার নাম হলো সিগমা কোম্পানির। এটা সিগমা বক্স। এদিকে দুষ্টামি করা যাবে না। আচ্ছা, এই বক্সগুলো দিয়ে ক্লাস করার জন্য এগুলো দরকার হয়, লাগে। এটা কি? অক্টোপ্লাস বক্স। অক্টোপ্লাস বক্স। এটা হচ্ছে অক্টোপাস কোম্পানি, এটা সিগমা কোম্পানির। এটা অক্টোপাস, এটা হচ্ছে অক্টোপাস। তারপরে দেখেন এটা কি? Z3X box। Z3X বক্স। কি নাম? এটি যে কোনো সময় যে কোনো কম্পিউটারে কি করা যায়? ইনস্টল করে করা যায়। কাজ করা যায়। এগুলো চাইলে আপনি যে কোনো সময় যে কোনো কম্পিউটারে কি করতে পারবেন? বক্সগুলো ইনস্টল করে কাজ করতে পারবেন। এটা হলো বক্সের সুবিধা। তাই দেখি একটা বক্সে নাকি করলে দেখি, আপনার প্রয়োজন হলে আপনি নেবেন, না হলে তো নেবেন। আচ্ছা, এবার আমরা দেখবো ফ্লাশ ডোঙ্গল। আগে দেখছিলাম আমরা কি ফ্লাশ বক্স, দেখবো কি ডোঙ্গল। এটার নাম কি?
এটার নাম হচ্ছে CM2 ডঙ্গল। CM2 ডঙ্গল। এরকম মানে এগুলোর ভিতরে একটা সিম কার্ড থাকে, বক্সের ভিতরে সিম কার্ড থাকে। হ্যাঁ। এগুলো হচ্ছে ছোট আকারের হয়, ইউএসবি সিস্টেম আছে, লাগাই দিলে হয়ে যায়। এটা হলো CM2 ডঙ্গল। সেম কাজ করে ওটার মতো, হ্যাঁ প্লাস বক্সের মতো। হ্যাঁ, পার্থক্য আছে কিন্তু প্লাস বক্সগুলোতে আপনি ইউএসবি কেবল ইউজ করতে পারবেন, হ্যাঁ, বক্সের ভিতরে বক্সের ভিতরে। হ্যাঁ, কানেক্ট করতে পারেন। আর এগুলো তো ওরকম ইউএসবি টাইপ না, না। এগুলোতে শুধু এটা কানেক্ট করবেন, সে সফটওয়্যারটা ওপেন করে দিবে। এখন আরো সুবিধা, এগুলো আগে ছিল, এগুলা এখন হচ্ছে এগুলো লাগে না, এখন কি শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে ইউজ করে। ওটা ব্যাকআপ আসবে। EFT ডঙ্গল, এটা কি EFT ডঙ্গল। EFT ডঙ্গল। ওইগুলো একটা আগে বিশেষ হয়েছে, যেন সিমটা ডঙ্গল। এই ফোনটা আপনার ছোট এমটিকে সিস্টেম ফোনের যে কাজগুলো আছে, সিমটুতে ওই কাজগুলো ভালো করা যায়। তারপর এর থেকে আর একটু মিড রেঞ্জের ভালো ফোন যদি আছেন এমটিকে, তারপরে অ্যাপেলেরও কিছু কাজ আছে, হুয়াওয়ের কিছু কাজ আছে, এই সাপোর্টগুলোর জন্য দরকার হলে আপনার ইউএসপি ডঙ্গল, এটা ভালো। তারপর দেখেন আরেকটা দেখায়, এটা কি EMT ডঙ্গল। ওয়ালকামের জন্য বেস্ট একটা টুল হচ্ছে কি EMT ডঙ্গল। ওয়ালকামের জন্য সে এই কোম্পানি কি করছে, ভালো সাপোর্ট দেয় ওয়ালকাম সিপিইউ। কোয়ালকাম সিপিইউটা যত মডেলে থাকে, আইফোনে যদি কোয়ালকাম সিপিইউ দেয় সেটাও সে কাজ করতে পারবে। আমরা শিখতেছি সিপিইউ বেসড, CPU বেস আমাদের ভিতরে যদি কোয়ালকাম যদি সিপিইউ লাগানো থাকে তাহলে আমরা যেটা কাজ করতে পারবো। কাজ করে। রাইট। আমরা কিন্তু সিপিইউ বেসড কাজ শিখবো। সিপিইউ এবার যে ব্র্যান্ডের যে ফোন হবে, হ্যাঁ, আজকে যদি নতুন একটা কোম্পানি হয়, ওই কোম্পানির ভিতরে কি সিপিইউ দিছে আমার এটা জানতে হবে। হ্যাঁ, ধরেন আমি আপনারা এটা একটা ফোন আনলাম, ভাই আমার এই ফোনটা পাস করতে, আপনি সর্বপ্রথম সিপিইউটা মডেল যেটাই হোক আপনাকে বাইর করতে হবে, এটার ভিতরে কি সিপিইউ আছে। রাইট। ওই সিপিইউ যদি জানেন, এবার আপনি বুঝবেন এই সিপিইউটা কোন কোম্পানির কোন টুলের ভিতরে সাপোর্ট আছে। যদি কোয়ালকম হয়, আমি মনে মনে একটা জিনিস ধারণা করতে পারি, কোয়ালকম সবথেকে ভালো সাপোর্ট দিচ্ছে কিসে, ইউএমজিতে, তাহলে ইউএমজিতে সাপোর্ট থাকতে পারে। আবার দেখলাম যে না, এটা তো এমটিকে, সারা বলছিল এমটিকে সাপোর্ট ভালো সিমিরের টুলের মধ্যে থাকতে পারে, তাহলে আপনি সিমিরের মধ্যে একটু দেখলেন, তাহলে আপনি ওখানে এই সাপোর্টগুলো পাবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি মুখস্থ করে আমাদের তারপরে আমরা দেখি। হ্যাঁ বলেন। আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো হবে, কোশ্চেন এন্ড আনসারের ক্লাস কয় নম্বরটা হবে, লাস্টটা লাস্টের 6 নম্বরটা। আগে আপনাকে শিখতে হবে, আগে শিখে শিখে থেকে যদি না বুঝেন তখন তাহলে আপনি কোশ্চেন করবেন। এখন আপনার ভিতরে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, ওই কোশ্চেন অ্যান্সারগুলো আছে, রেডি আছে, সব পাবেন। বুঝছো? একটা ফোন হাতে পাওয়ার পরে আপনি এটা কেমনি বুঝবেন এটা মডেল নাম্বার কি, বা কিভাবে বাইর করবেন, এটা কাজ কিভাবে করতে হবে, এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আগে আমরা আজকে পরিচিত করাচ্ছি, এটা মানুষ, এটা আমরা, এটা আপনি, এটা খান। এটা মনে হয়, এটা মনে এটা হয়। বললো এটা কাশের কাছে এটা মনে হয়। তাহলে আগে আমরা আজকে জিনিসগুলো চিনবো। অসুবিধা না, আমরা ক্লাসগুলোকে এনজয় করে করে ক্লাস করবো। বোরিং ফিল হলে তো আসলে ক্লাস হবে না। যদি এনজয় করে আমরা যদি ক্লাস করতে পারি, এগুলো ভালো লাগবে। তাহলে আমরা এই জিনিসগুলো চিনলাম। হ্যাঁ, এগুলোর নাম কি, ডঙ্গল, ডঙ্গল, ক্লাস ডঙ্গল। লাস্ট দুপুর। এর আগে আমরা যেগুলো দেখছিলাম এগুলো কি, প্লাস বক্স, ক্লাস বক্স। এরপরে আরো আছে, চমক দেখবেন। এটি যে কোনো সময় যে কোনো কম্পিউটারে কি করা যায়, ইনস্টল করে কাজ করা যায়। ইনস্টল করে কাজ কাজ করা যায়। আচ্ছা, এবার আমরা দেখবো কি, লাস্ট টুলস। টুলস। বক্সও দেখলাম, ডঙ্গলও দেখলাম, এবার আমরা দেখবো টুলস। টুলস। যেমন এটা একটা টুল, জনপ্রিয় একটা টুল, এটার ভিতরে হিউজ সাপোর্ট। এই টুলের নাম কি, আনলক টুলস। আনলক টুলস। এটাতে আপনার এমটিকে, কোয়ালকম অনেক সাপোর্ট, স্পিডটাম মোটামুটি ম্যাক্সিমাম মডেল সাপোর্ট আছে। এটা একটা থাকলে হ্যাঁ, আপনি মনে করেন যে 70% কাজ করে ফেলতে পারবেন, 70% কাজ করে যাবে এই একটা টুলের। এই টুল সবার কাছে আছে। আচ্ছা, তারপর আরেকটা টুল দেখি, এটা কি, EMT টুলস। এটার ভিতরে মোটামুটি অনেক রকমের সাপোর্ট আছে, এমটিকে, কোয়ালকম, স্পিডটাম অনেক সাপোর্ট আছে। এটা কি, এটা হচ্ছে সিমিরা টুলস। সিমিলার টুল, এটা অনেক দামি একটা টুল। এটার ভিতরে আপনার হেভি কাজগুলো এটা দিয়ে করা যায়। কিসের হেভি কাজ? হেভি কাজগুলো বলতে যেমন হুয়াওয়ে ফোনের কাজগুলো আছে, তারপর আইফোনের
স্যামসাং এর, বিশেষ করে হচ্ছে স্যামসাং এর আপনার নেটওয়ার্ক লক, নেটওয়ার্ক রিপেয়ার, দামি দামি যে কাজগুলো হয় এই সিমিরাতে সেই সাপোর্টগুলো আছে। স্যামসাং এর রুট করা, আনরুট করা, এগুলো মানে ক্রিটিক্যাল যে কাজগুলো হয় এই কাজগুলো সিমিরা টুলের ভিতরে সাপোর্ট আছে। নেটওয়ার্ক আনলক করা এটার ভিতরে সাপোর্ট আছে। এগুলো নেটওয়ার্ক আনলক করা, একটা ফোন নেটওয়ার্ক আনলক করা আপনার 2000-3000 টাকা। হেভি কাজ, হেভি দামি কাজ, দামি কাজগুলো করার জন্য আপনার দামি টুল সিমিরা টুল। আপনি ইনভেস্ট টাকা কামাবেন, ইনভেস্ট করবেন না। আপনি ভাত খাইতে গেলে আপনার প্লেট লাগবে না। আপনি যদি বলেন না আমি কষ্ট করে চাল কিনতে আপনার প্লেট কিনে দেবো, হবে? আপনি টাকা কামাবেন, টাকা কামালে আমরা মাছ ধরি না। মাছ ধরার জন্য আপনার বড়শি লাগবে, সুই লাগবে, সুতা লাগবে, আবার খাওয়ারও তো দিতে হবে। হ্যাঁ, এগুলো যদি না দেন, আপনি যদি কাস্টমারকে যদি আদার যদি না দেন তো কাস্টমার খাবে কেমন? আপনি ধরবেন না। আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে না আপনি টাকা কামাতে পারবেন। এই যে এখন আপনারা যে ক্লাস করতেছেন এটাও তো ইনভেস্ট, এটা নিজের প্রতি নিজের ইনভেস্ট করছেন, নিজের প্রতি নিজে ইনভেস্ট করছেন। আপনি দক্ষ একজন টেকনিশিয়ান হবেন, তারপর আপনি যে টাকা কামাবেন, ইনভেস্ট করতে হবে। তো আপনি একসাথে নতুন মানুষ একসাথে আপনি ফুড কোর্টটা কিনে রাখবেন, আপনি কতটা আনন্দ ফুলটা নিলে ওটা দিয়ে কাজ করলেন। এরপরে দেখতেছেন যে না আপনার কাছে আরো দামি দামি ভালো ভালো সার্ভিস আছে, কাজ আসতেছে, তখন আপনি আপনার সাথে আমার সাথে যোগাযোগ করলেন যে স্যার আমার কাছে এরকম এরকম কাজগুলো আসতেছে, এই কাজগুলো করার জন্য কোন টুলটা নিলে ভালো হবে। তখন আমি আপনাকে পরামর্শ দিব যে আপনার কাছে যেহেতু এই লেভেলে কাজ আসতেছে আপনি এই টুলটা নিতে পারেন। একসাথে তো আপনি ফ্যান দাও, ফ্যান দাও, ঘুমাবে না। গরম লাগছে। হাই মারতেছে এত সময় দাঁড়ো তো, দাঁড়ালে কি হবে? একটু এনার্জি আছে। কথা বললে হবে না, কথা বললে কেমন হবে? কথা যেখানে একজন বলবো, হয় তোমরা বলবো আমি শুনবো, আর নাহলে আমি বললে তোমরা শুনতে হবে। সবাই কথা বললে তো এখন আমার কথা আমি শুনতে হবে, আমার কথা আমি শুনতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে টুলস। হ্যাঁ, এই কাজগুলো করার জন্য আমাদেরকে টুলস গুলো লাগবে। এখন প্রথম দিকে তো আর আমরা এরকম টুলস কিনতে পারবো না, আমরা যখন প্রয়োজন হবে তখন আস্তে আস্তে নিব। প্রথম থেকে আমরা একটা দুটো টুল নিয়ে স্টার্ট করবো। এরপর আপনি দেখবেন আপনার এলাকাটা আপনি যেখানে কাজ করবেন ওখানে আপনার কাজের প্রেশার কেমন, চাহিদার উপর আপনি ইনভেস্ট করবেন। এছাড়াও আমার কাছে আরো কিছু সুযোগ সুবিধা আছে, যেগুলো আস্তে আস্তে বলবো। আপনাদের মনোযোগের ভিত্তিতে, ক্লাসের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে আরো কিছু হেল্পফুল জিনিস দিব। যেমন এরপরে আমি আপনাদেরকে কিছু ফ্রি টুলস দেবো, এগুলো তো ফ্রি টুলস দেবো, যদি আপনাদের যদি ক্লাসের প্রতি মনোযোগ দিতে থাকে এগুলো দিবে, আর নাহলে আদারওয়াইজ স্কিপ করতে। হ্যাঁ, ঠিক আছে। তারপর ধরেন এই টুলস গুলো কিনে ছাড়াও কিন্তু কাজ করা যাবে, অল্প টাকা দিয়ে কিভাবে কাজ করা যায় এগুলো বুঝতে। হ্যাঁ, টুলস রেন্টে পাওয়া যায়। ওকে, আপনি ধরেন আপনার কাছে একটা কাজ আছে, এই কাজটা সিমিলার টুলসে সাপোর্ট আছে, আপনি বিল করলেন 500 টাকা, আপনি টুলটা রেন্ট নিলেন 200 টাকা, 200 টাকা দিয়ে রেন্ট নিয়ে 500 টাকার কাজ করে ফেললেন, 300 টাকা তার আপনার কাছে আছে, কোনো ইনভেস্ট ছাড়েন। আর নিলে কি সারা দেওয়ার জন্য না 1 ইয়ার? হ্যাঁ, এর দ্বারা কি বুঝছেন বলেন তো? ও আমাকে ক্লাস কতক্ষণ হবে এই কথা জিজ্ঞাসা করার দ্বারা আপনাদের মানে বুঝে কি হয়েছে? কেউ কিছু বুঝছেন? কি? আমি ভাত খাই না, এখন আমি তোমাদেরকে ক্লাস শেষ করে ভাত খাইতে যাবো। আমরাও খাইনি। আমরা বেশি সময় নিব না, সময় নেন, সমস্যা নেই। ক্ষুদা নিয়ে যে ক্লাসটা করবো এটা আমাদের মনে থাকবে, দরকার পেলে আমরা করবো। আমরা 6টা পর্যন্ত থাকি তো। আমি দরকার মনে করে তো না খেয়ে চলে আসছি, এখন তোমরাও দরকার মনে করে আমরা যা কতক্ষণ থাকি এর ভিতরে আমরা কিছু জিনিস শিখে যাবো। জি, আমরা 6টা পর্যন্ত থাকি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পেড টুল। এবার কিছু ফ্রি টুলস আছে দিব। আচ্ছা, এটার একটা বিশেষত্ব আছে, দেখো আগেরগুলো আমরা বক্স এবং দঙ্গল কি বুঝছি, যে কোনো সময় চাইলে ইনস্টল করে কি করা যাবে, কাজ করা যাবে। এটার ক্ষেত্রে ভিন্ন, দেখো তো সময় যে কম্পিউটারে ইনস্টল করে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। পার্থক্য আছে না? অপেক্ষা মানে অপেক্ষা কেন করতে হবে? হ্যাঁ, ঘটনা তো এখানে
ওটা চাইলে যখন তখন যে কোনো পিসিতে কাজ করতে পারবে, এটা চাইলে যখন তখন পারবে না। এটা হচ্ছে আইডি পাসওয়ার্ড, এটা একটা সার্ভার বেস সার্ভার। তুমি যেমন এখন আমি আমার পিসিতে সফটওয়্যারটা চলতেছে, হ্যাঁ। তুমি চাইলে এটা সাথে সাথে তোমার পিসিতে অ্যাক্টিভ হবে। হ্যাঁ। এগুলো পিসি মানে ইনক্লাউড থাকে, সফটওয়্যারের সাথে পিসিটা অ্যাটাচ হয়ে যায়। ওকে। তো এটা ডিটাচ হইতে গেলে তোমার 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এমনকি 7 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে যদি পিসি চেঞ্জ করতে হবে। ওকে। আর তুমি যদি বলো যে আমার কম্পিউটার আমি একাই চালাবো, হ্যাঁ। তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে একাই চালাতে পারবো। যাদের মনে করো যে তুমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করো যেখানে একাধিক লোক আছে, একাধিক লোকে কাজ করো, 5-6টা কম্পিউটার আছে, তাহলে তুমি চাইলে তো আর যখন তখন ওই সমস্ত প্লেসে দরকার হচ্ছে বক্স এবং রুম বল, কারণ চাইলে যখন তখন যে কোনো পিসিতে ঢুকে কাজ করা যাবে। ওই সমস্ত জায়গাতে আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করার মতো হবে। ওই সমস্ত জায়গাতে বক্স রুম বল যাদের একাধিক পিসি থাকে কম্পিউটার থাকে। আর যাদের একটা পিসি তাহলে ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে চালাবে। বুঝতে পারছি। আমরা কি বসবো? না একটু দাঁড়াই। পায়ে ব্যথা করতেছে। পায়ে ব্যথা করতেছে। স্যার অনেকক্ষণ বসতে ইচ্ছে করে। অনেক দাঁড়াই। ভাই বাইক আছে? 2 মিনিট দাঁড়ায়। বাইক আছে? না আছে নাকি নেই? আছে। তেল মিশা? তেলের জন্য ঘন্টাকে ঘন্টা এবং রাত পর্যন্ত কাটা দিচ্ছে, আর এখানে বলে 2 মিনিটে বলে পাম্প দেয়। তেলের জন্য মানুষ রাত পর্যন্ত কাটা দিচ্ছে না। আমি গাড়ি পার্কিং এ রেখে দিয়েছি বাইক করে। আচ্ছা বলছি থ্যাংক ইউ সুজুকি। এই কারণে আমরা সবাই লাভ পাই গেছি। আমি মাইন্ড করি না, আমার মাইন্ডটা হচ্ছে মিউজিকটা আছে তার ফিউজ হয়ে গেছে। বুঝলি তাহলে সমস্যা হবে। আচ্ছা এগুলো হচ্ছে প্লেট টুলস। হ্যাঁ ওকে। আমরা এরপরে দেখি কি আছে। ক্লাস টুলস কি স্কিপ করবো নাকি দেখাবো? এটাই মেইন এতক্ষণ সবগুলো মেইন। জিনিসের তো কদর থাকে না। এই যে তোমরা টাকা দিয়ে ক্লাস করতেছো এখানের ভিতরে মনোযোগ নাই, কারণ কি জিনিসের কদর থাকবে? সবাই মনোযোগ দিবে না, তুমি চাইলেও দিবে না। এখানে একটা নিয়ে হয়ে গেছে রাখি আলপনা। আচ্ছা এই যে এটা কি নাম? অডিন টুল অডিন টুল। এটা দিয়ে কি করা যাবে? ফ্রিতে কাজ করা যাবে। কি কাজ করো? ফ্লাশ করা এরকম কিছু। অডিন টুল এটা দিয়ে আমরা স্যামসাং ফোনে হ্যাঁ ফ্লাশ করতে পারবো। স্যামসাং এর ওকে শুধুমাত্র কি স্যামসাং এর এগুলো ছবি তোলার একটা ফর্ম আসবে, টেনশনের কোনো কারণ নেই। যেগুলো ক্লাস করাবো এগুলো হলো ছবি তোলার ফর্ম। আমরা সিলেবাস ছবি তুলেছি না, এটা হচ্ছে স্যাম FW2। স্যাম FW2 এই টুল দিয়ে আমরা স্যামসাং, শাওমি, এলজি, তারপর কোয়ালকম সিপিইউ, এমডিকে সিপিইউ অনেক কাজ করতে পারবো। স্পেশাল হচ্ছে যে কি এই সফটওয়্যারটা দিয়ে আমরা স্যামসাং এর FRV লক আরো অনেক মডেলের FRV লক আনলক করতে পারি, আবার স্যামসাং এর ফ্ল্যাশও করতে পারি। ওডিন দিয়ে কি আমরা ওডিন দিয়ে ফ্ল্যাশ করতে পারি। স্যামসাং এর প্লাস যাদের মন্দিরে এফআরবি আসে আগে টুলগুলো ছিল স্যামসাং এর যখন ক্লাস করাবো স্যামসাং এর কি ক্লাস করতে কি লাগবে তখন কি দেখা লাগবে তখন বলবো। এখন পরিচিতিটা হ্যাঁ, এটা দিয়ে করতে পারবো। এটা দিয়ে কি করতে পারবো? বললো না। কি? এটা দিয়ে তুমি বিশেষ করে স্যামসাং এর ক্লাস করতে পারবা, FRV লক করতে পারবা, অনেক মডেলের FRV লক করতে পারবা, ক্লাসও করতে পারবা, এমডিকে ফোন ক্লাস করতে পারবা। তারপরে আসি আমরা, এটা কি এটা UFIL UFIL টুল। এটা হচ্ছে যে কি কোয়ালকম ফোন ফ্লাশ করার জন্য, কোয়ালকম ফোন ফ্লাশ করার জন্য UFIL টুল।
ঠিক আছে? পারবে না। এটা কি টুল? এটা এটা হচ্ছে ক্লাস টুল। মিনিট একটা হ্যাঁ, গুড। এই যে বুঝে গেছে। মিডিয়াটা ক্লিক আছে উপরে এটা কি? এটা ক্লিক আছে? ওই কালো করে গেলে দেখে বাপ্পা। এটা কি? এটা হচ্ছে স্পিকার ক্লাসের জন্য। আর কি করা যাবে? এটা SPD প্লাস এসপিডি প্লাস টু এসপিডি প্লাস করা যাবে, এসপিডি ফোন আর কি। আর কি করা যাবে? এসপিডি ফোন মানে বোঝা যাচ্ছে না এসপিডি কোন না এসপিডি এটা নাম এসপিডি নাম মানে যে আর কি করা যাবে? ইউনিসক আর এসপিডি এসপিডি দেখে না একই কথা বলতে পারে না কেন? ঘুমের থেকে উঠছে ইউনিসক সেম দেখছো? ঘুমের থেকে উঠছে মনে হচ্ছে। তখন কি বললাম? ঠিক আছে ওই স্পেকট্রাম আর ইউনিসক সেম এগুলো প্লাস করার জন্য এটা হচ্ছে দিকে এসপিডি প্লাস টু আর এটা হচ্ছে এনটিকের জন্য। তারপর কলকাতার জন্য কিউআই ফাইল টু। কি আছে হ্যাঁ এটি চাইলে যে কোনো সময় যে কোনো কম্পিউটারে ইংলিশ তো কাজ করা যায় ওকে এটা সময় করতে হয় অপেক্ষা করতে হবে। হবে না এটা কি? ডেট কালকে আমরা দেখবো, আজকে এখানে শেষ করবো। কালকে আমরা দেখবো ডেট বুক অথবা প্রোগ্রামিং বক্স। সিনের দরকার আছে না? জি আরো খেলা আছে যেগুলো তোমার এফআরপিটা করবে, যেগুলো হয় না এগুলো করার মাধ্যম হলো অনলাইনে করতে গেলে অনেক টাকা। এগুলো অনেক টাকা দিয়ে না করে, যেমন আমি আসার আগে একটা করে আসছি, অনলাইনে করতে গেলে 4800 টাকা। আমি কাস্টমারকে করে দিছি মাত্র 1300 টাকা। 4800 টাকা, এটার ভিতরে 4500 টাকা খরচ হয়ে আছে। আমি কাজ করে পাবো নাহলে 300 টাকা, কিন্তু আমি এই প্রোগ্রামিং বক্সের মাধ্যমে আনলক করে দিছি, সব টাকা আমি পেয়েছি। কাজ সেম এটা আমি কাজ তো ওইটাই, এফআরপি লোকটা আনলক করে দেয়। হ্যাঁ, বিল কমপ্লিট বিল সেম কিনা? আমি কি বললাম? কি বলছে 48 টাকা 4800 টাকার ভিতরে 4500 টাকার মতো খরচই থাকে। আমি কাজ করলে পাইতাম অনলাইনে 300 টাকা, কিন্তু কোনো কিছু করে রাখতো না, জাস্ট 300 টাকার মতো। তো আমি এখন প্রোগ্রামিং বক্সের মাধ্যমে ফোনটাকে খুলে সরাসরি আইসি কানেক্ট করে কাজ করে দিচ্ছি। এটা manual? 4500 টাকা। আর 48 টাকা হলে সবাই করতেও চাইবে না ইনভেস্ট করা কত টাকা? হ্যাঁ, এটাতে ইনভেস্ট আমার মেধা আর বক্সটা ইনভেস্ট। বক্সটা লাগবে না, এগুলো কম্পিউটার লাগে না, এগুলোর জন্য কম্পিউটার লাগে না। ভাত রান্না করতে ফাতিল লাগে, আগুন লাগে, গ্যাস লাগে, জিনিস তো লাগে না। কম্পিউটার ছাড়া বক্সিটা চালা লাগে। সবাই আপনি এখানে মনে করতে পারবেন আচ্ছা, কালকে আমরা এই ক্লাসটা করবো, ডেটবুটিপের বক্স সম্বন্ধে আমরা জানবো, শিখবো। ব্যাক দিছি। ফি রুলস এটা একটু দেখেন দেখি শুনতে যারা ছবি তোলো, এই তোমরা একজন দাঁড়াও। একজন তোলা, দুজন তোলা, দুজন তোলা। নাটক ভাই চলো না আমরা মন্ডি যে কোনো একজন তুলে গ্রুপে দিয়ে দিবেন সব জায়গায়। ধারণা এগুলো তোলা কি আছে